এবছরের শেষ বনভোজন ছকিনা হয়ে রান্না করলাম আর জরিনা হয়ে খেতে বসলাম। সব নিয়েই আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে। ডিসেম্বর মাসের শেষের দিকেও অনেকেই অনেক অনুষ্ঠান করে থাকে, আমরাও করে ফেললাম শেষ মান্থ অনুযায়ী, কারণ শেষ মান্থ উপলক্ষে আমরা বনভোজন করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করা। যাই হোক, আমরা কিন্তু একদম ছোটবেলার মতো সবকিছু ঘর থেকে তুলে তুলে তারপরে বনভোজনটা করেছি। জানেন তো, টুকিটাকি যে মশলা, তারপরে পেঁয়াজ রসুন, এগুলো সব কিন্তু আমরা বাসা থেকে তুলেছি। শুধু গরুর মাংসটা বাহির থেকে নিয়ে এসেছি, মানে বাজার থেকে কিনে এনেছি। অনেকেই হয়তো দেখে বুঝতে পেরেছেন আমরা এখানে কি রান্না করতেছি। আমরা এখানে খিচুড়ি রান্না করব, সেজন্য ভালোভাবে আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছিল। আর আজকে রান্নাটা কিন্তু খোলা আকাশের নিচে বসেই হচ্ছে। যেভাবে আমরা ছোটবেলায় রান্না করতাম, ছোটবেলায় রান্না করতে পারতাম না, অনেকটা পুড়িয়ে ফেলতাম, অনেকটা নষ্ট হয়ে যেত, এভাবেই করতাম। ছোটবেলার বনভোজন করার সেই মুহূর্তগুলো আজও অনেক মনে পড়ে, সেইভাবে মিস করতেছি। যাই হোক, এখানে আমার মেয়েকে দেখেন, সে কি করতেছে। এখানে অনেক বড় একটা মাঠ আছে সামনে, সেখানে বাচ্চারা খেলতেছে, আরও এসে দাঁড়াইছিল আর বায়না করতেছিল সেও খেলতে যাবে। বলেন তো কি করার। আর আমার মেয়েটা হচ্ছে ভীষণ দুষ্টু, সে বাইরে বের হলে একটা জায়গায় স্থির হয়ে কখনো থাকবে না, সারাদিন দৌড়াদৌড়ি লাফালাফি এসব করেই থাকবে, কারণ বাসার ভিতরে তো আর কখনো এভাবে খোলামেলা জায়গা পায় না, সেজন্য। এই তো, আর ওদিকে দেখেন আমার পিছনে সবাই রান্না করতেছিল, বাট আমি আমার মেয়েকে নিয়ে এখানে পাহারা দিচ্ছিলাম। কি আর করার, আমার মেয়ে যেহেতু রাস্তার দিকে উঠে চলে আসছে, সেজন্য ওর পিছনেই আমি ঘুরতেছিলাম। আমার মেয়ে যখনই বাহিরে বের হবে তখনই তার বালিঘাটা মাটি ঘাটা এসব নিয়ে শুরু হয়ে যায়। কার কার বাচ্চা এরকমের বালি ঘাটতে মাটি ঘাটতে পছন্দ করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর ও হচ্ছে ভীষণ পছন্দ করে বালি মাটি নিয়ে খেলা এসব। দেখেন কিভাবে বালি ধরে ধরে আমার গায়ে দিচ্ছিল। যাই হোক, তারপরে হচ্ছে আমি একটু রান্না করতে চলে আসলাম, কারণ যেহেতু আমরা খিচুড়িটা সবাই মিলেই বসিয়েছিলাম, মানে এখানে কোনো পাকা রাঁধুনি ছিল না বা বাবুর্চিও ছিল না, আমরা সবাই মিলেই রান্নাটা করেছি। আমরা মানে হচ্ছে আমাদের কলোনির সবাই। আমি রান্না করতেছিলাম আর এই ফাঁকে আমার মেয়ে দেখেন দুষ্টুমি করতে গিয়ে পড়ে গেছে, সেজন্য কান্না করতেছিল। আর এখন দেখেন আমি ছকিনা ছিলাম এতক্ষণ, তাই আমি এখন একটু জরিনা সেজে নিলাম, জাস্ট জোকিং। এতক্ষণ হচ্ছে রান্না করতেছিলাম, সেজন্য সাজুগুজু করা হয়নি। চিন্তা করলাম আজকে যেহেতু বছরের শেষ বনভোজন, সেজন্য আমরা একটু সাজুগুজু করে একটু ছবি তুলে রাখি, যেন আমরা স্মৃতি হিসাবে রেখে দিতে পারি। সেজন্যই আপনাদের সাথে বলা ছকিনা থেকে জরিনা হওয়া। যাই হোক, এই তো দেখেন আমি আর আমার মেয়ে একটু দুষ্টুমি করতেছিলাম বাইরে নেমে, যেহেতু শাড়ি পরেছি একটু ঢং না করলে হয় বলেন। আর এরপরে হচ্ছে সবার খিচুড়িটা ভাগ করে দিয়ে দেওয়া হয়েছিল, কারণ যেহেতু অনেক রাত্র হয়ে গেছিল আর আমরা যেহেতু সবাই মেয়ে মানুষ ছিলাম, সেজন্য আর বাইরে বসে খাওয়া হয়নি। যাই হোক, সবারটা বাসায় নিয়ে এসে খেতে বসে পড়েছি। অনেক ক্ষুধা লাগছিল আর খিচুড়িটা অনেক মজার হয়েছিল, সাথে একটা ডিম ছিল। যাই হোক, সব মিলিয়ে অনেক ভালো কাটলো আমাদের বনভোজন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।